গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন কারখানা থেকে দিনরাত অপরিশোধিত তরল বর্জ্য নির্গত হচ্ছে। এতে ভয়াবহ দূষণের কবলে উপজেলার কলাবাদা গ্রাম। এইসব বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি ও কৃষি জমি। বিষাক্ত পানি ও দুর্গন্ধে চর্মরোগ, শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অনেকে। ঠান্ডা জ্বর এসেছে, পানি খেতে হয়েছে, মাজা পানির মধ্যে কালও গেছি, পরশুদিনও গেছি। আবার ট্যাঙ্কের পানি ছেড়ে দেয়, আবার লিক প্লাস ড্রেন করছে, চাপাল করে পানি বাড়াতে পারে না। কিছু কিছু ফ্যাক্টরির পানি, ডাইংয়ের পানিটা নিয়ে এখানে ছাড়া হয়, আর এই পানিগুলো পাস হইতে পারে না। বৃষ্টির দিনে এই পানি আশপাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়লে চলাচলে তৈরি হয় দুর্ভোগ। জলজ প্রাণী মারা যাওয়ায় নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও তদন্ত দাবি করছেন স্থানীয়রা। ডাইংয়ের পানি বোঝা যায়, বৃষ্টির পানি তো এক সাইজের, ফ্যাক্টরির পানি আসলে বোঝা যায় যে ফ্যাক্টরির পানি এখন ঢুকছে। ভ্যান গাড়ি দেয়া, ওই উঁচা রিক্সা দেয়া, ওগুলা দেওয়া চলে, মানে যাইতে মানে যাতায়াত করতে পারে না, কারণ তো যে ময়লা আর। অবশ্য কারখানা কর্তৃপক্ষের দাবি, তারা ইটিপি চালু রেখেই বর্জ্য নিষ্কাশন করেন। ইটিপির পানিটা আশেপাশে ডাইংয়ের যে ফ্যাক্টরিগুলো আছে, ওরা যদি ডাইংয়ের ইটিপির পানিটা যদি পরিশোধন করে বৃষ্টির পানির সাথে যদি না ছাড়ে, তাহলে জলাবদ্ধতাটা হবে না। নর্মাল বৃষ্টি হলে কখনো জলাবদ্ধতা হয় না, কিন্তু বৃষ্টিটা হওয়ার সাথে সাথে ইটিপির পানিটা ছাড়ার কারণে মেইনলি জলাবদ্ধতাটা হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। যে প্রতিষ্ঠানই ইটিপির কার্যক্রম বন্ধ রাখবে বা ইটিপি থাকবে না, কিংবা আনট্রিটেড অবস্থায় তরল বর্জ্য বাইরে নিঃসরণ করবে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা কিন্তু অত্যন্ত শক্তভাবে ব্যবস্থা নিচ্ছি। এইসব শিল্প কারখানা যাতে পরিবেশ আইন মেনে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থা করে, সে ব্যাপারে কঠোর নজরদারির প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।